নতুন বছরে মায়াপুর যাবেন ভাবছেন? মায়াপুরের মন্দিরে নতুন কি কি নিয়ম হয়েছে, মন্দিরের কাছে এবং নদীর ধারে ভালো থাকার হোটেল কি রয়েছে, আপনারা কোথা থেকে কম খরচে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, মায়াপুরে নতুন দেখার কি কি জিনিস রয়েছে, সমস্ত তথ্যই দেব আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কলকাতা থেকে মায়াপুর আসার প্রচুর লোকাল ট্রেন রয়েছে। এছাড়াও সকাল সকাল আপনারা শিয়ালদা থেকে এসি লোকালও পেয়ে যাবেন মায়াপুর আসার জন্য। ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে। অটোতে উঠে পড়েছি, এখান থেকে আমরা যাচ্ছি শাহরুখগঞ্জ ঘাটে। তাদের এখান থেকে ঘাটে কত ভাড়া? তো এখান থেকে ঘাট পর্যন্ত যেতে কিন্তু ভাড়া লাগছে 40 টাকা। আগে যেটা 30 টাকা ছিল, ভাড়া বেড়েছে 40 টাকা করে লাগছে। আর এখানে কিন্তু অটোর পাশাপাশি টোটোও রয়েছে, টোটোতে করে যেতে পারে। টোটোতে গেলে কিন্তু আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো চলুন ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখান থেকে এখন ফেরি পারাপারের জন্য যাচ্ছি। আপনারা চাইলে কৃষ্ণনগর থেকে সরাসরি অটো পেয়ে যাবেন মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য। ভাড়া লাগে 60 টাকা করে। কিন্তু আমরা চলে এসেছি মায়াপুর যাওয়ার ঘাটে। আর এখান থেকে কিন্তু মায়াপুর যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগে মাত্র 3 টাকা করে। মানে ভাবতে পারছেন, 3 টাকায় এখন আমরা নৌকা চড়তে চলেছি। এখন আমরা নৌকা পারাপার করে মায়াপুরের দিকে যাচ্ছি। আর এই নদীটার নাম রয়েছে জলঙ্গি নদী। আর আমরা এইবারে যে হোটেলে থাকবো সেই হোটেলটা এই জলঙ্গি নদীর একদম পাশেই রয়েছে। মায়াপুরে থাকার জন্য বিভিন্ন ভবনও রয়েছে, তবে সেগুলোর ভাড়া তুলনামূলক বেশি থাকে এবং অনেক আগে থেকেই কিন্তু বুক করতে হয়। তো এখন কিন্তু মায়াপুরে পৌঁছে গিয়েছি। আমরা এবারে যে হোটেল থাকবো সেই হোটেলটা কিন্তু একদম মায়াপুর যে ফেরিঘাট রয়েছে তার ঠিক কাছেই রয়েছে, মানে হাঁটা পথে 1 মিনিটেরও কম ডিস্টেন্সে। তো চলুন হোটেলে যাওয়া যাক, আর হোটেলে যাওয়ার রাস্তাটাও আপনাদের দেখিয়ে দেব। তো একদম সামনেই দেখুন টিকিট কাউন্টার রয়েছে, মায়াপুরের যে ফেরিঘাটের টিকিট কাউন্টার। তো একদম টিকিট কাউন্টার অপোজিটে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ হোটেল। এই হোটেলের ভিতর থেকেই আপনাদের যেতে হবে। আর যারা নবদ্বীপ থেকে আসবেন তারা তো ওই দিক থেকেই আসছেন। তো শ্রীকৃষ্ণ যে হোটেল রয়েছে সেই হোটেলের সামনে থেকেই একদম আপনারা চলে আসবেন। গেটটা তো আপনাদের কিন্তু ভিতরে কিন্তু বিশাল বড় একটা পার্কিং এরিয়াও রয়েছে। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন পার্কিং করার কিন্তু ব্যবস্থা রয়েছে। আর যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এখান থেকে কিন্তু নবদ্বীপ ঘাট মায়াপুর ঘাট দুটোই কিন্তু একদম পাশেই রয়েছে। তো চলুন হোটেলের রাস্তাটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেবো। আমরা এবার থাকবো সানশাইন ভিলাতে। এনাদের যে হোটেলটা বাইরে থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে। আমাদের যে রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে, রুমের মধ্যে এখন চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন কতটা ডেকোরেশন করা রয়েছে। এখানে কমপ্লিমেন্টারিতে এরকম টাওয়াল, একটা সাবান দেওয়া রয়েছে, বড় একটা বেড, ছোট্ট টি টেবিল, একটা মিরার রয়েছে। এই রুমটা এসি রুম রয়েছে। রুমটা যতটা সুন্দর, ওয়াশরুমটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটিসও রয়েছে। রুমে এসেই প্রথমেই চলে এলাম এনাদের রান্নাঘরে, যেখানে কিন্তু কাঠের উনানে এরকমভাবে রান্না হচ্ছে। আর এখানে কিন্তু রিসর্টের যিনি দাদা রয়েছেন ওনার মাই কিন্তু দেখুন রান্না করছেন। আর কাকিমা খুব হাসি মুখে কিন্তু আমাদেরকে বলছেন উনি কি কি রান্না করছেন। তো এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আমি কিন্তু রুমের মধ্যেই খাবার নিয়ে নিয়েছি। তো ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালিতে রয়েছে সাদা ভাত, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে পালং শাকের তরকারি, পনির আলুর একটা তরকারি রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, তার সঙ্গে রয়েছে মিষ্টি। ভেজ থালি যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাগছে 120 টাকা করে। এছাড়াও ফিশ থালি, চিকেন থালি, আরও প্রচুর রকমের খাবার রয়েছে, আপনারা চাইলে সেগুলোও অর্ডার করতে পারেন। কিন্তু মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের চূড়াটা দেখুন কতটা আগে থেকেই দেখা যাচ্ছে। আর আপনারা চাইলে টোটোতে করেও চলে আসতে পারেন। মন্দিরের গেটের সামনেই কিন্তু টোটো আপনাদের নামিয়ে দেবে। আর এখান থেকে মন্দিরটাকে এতটা অপরূপ সুন্দর লাগছে, তাহলে কাছ থেকে গিয়ে কতটা সুন্দর লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে
কিন্তু ভোগ প্রসাদের কাউন্টার সব রয়েছে। যারা দুপুরবেলা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, এই সব যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সকাল সকাল এসে কুপনটা কেটে নেবেন। এই ইস্কন মন্দির প্রাঙ্গণ কিন্তু বেশ বড়। আপনারা চাইলে টিকিট কেটে ইস্কন মন্দিরের মধ্যেও কিন্তু ঘুরে দেখতে পারেন। জায়গাটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে। একদম পিছনের দৃশ্যটা দেখুন, শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে তুলেছিল সেই দৃশ্যটা রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সন্ধ্যের সময় হোটেলে ফিরে এসে গরম গরম এক কাপ কফি খেয়ে নিলাম। তো আমি যে হোটেলে রয়েছি মায়াপুরে, সেই হোটেলের রুমটা তো আপনাদেরকে দেখিয়েছি। এই হোটেলে আরও বেশ কিছু রুম রয়েছে, সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো, কেমন কি রেট রয়েছে সবটাই জানাবো। তো চলুন এক এক করে আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। তো দাদা বলছি, আপনাদের হোটেলে আমার রুমটা তো আমি দেখিয়ে দিয়েছি, তো এই হোটেলে আরও বেশ কিছু রুম আমাদেরকে একটু দেখান, কেমন কি রেট রয়েছে সেটাও একটু জানান। আসুন ভাই, নিচে থেকে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে 202। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই হোটেলে একদম গ্রাউন্ড ফ্লোরের একটা রুম, যার রুম নাম্বার রয়েছে 202, 202 নাম্বার রুম। গ্রাউন্ড ফ্লোরের রুম বলে কিন্তু এমনটা নয় যে রুমটার মধ্যে কোনো ডেকোরেশন নেই। এই রুমেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। একটা কিন্তু বড় এখানে বেড রয়েছে, এখানে বসার জন্য ছোট টি টেবিল চেয়ার দেওয়া রয়েছে, বড় মিরর রয়েছে, আর পুরো রুমটাই দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এই যে গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আমরা দেখছি, এই রুমটার কত কি ভাড়া রয়েছে একটু বলবেন? এই রুমটা হচ্ছে যদি নন এসি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে 1250 টাকা, আর যদি এসির ক্ষেত্রে 1650 টাকা আসছে এটা। রুমটা চলুন আপনাদের দেখিয়ে দিই। এটা ডাবল বেডেড রয়েছে। আসুন, কাছে যার রুম নাম্বার রয়েছে 209। এখন সেকেন্ড ফ্লোরে একটা রুম আপনাদের দেখাচ্ছি, যার ভিতর থেকে দেখিয়ে দেব। নয়, এটা কিন্তু একটা এই ডাবল রুমটা বেডেড দেখুন, রুম রয়েছে। ডাবল বেডেড রুম বেশ বড়, এখানে বড় বড় কিন্তু দুটো বেড রয়েছে। আর রুমটার ডেকোরেশন দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা চাইলে এই রুমটাই নন এসি ভাবেও পেয়ে যাবেন। তো রুমটা যতটা বড়, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখাচ্ছি যে রুমটাতে কিন্তু ডাবল বেড রয়েছে, রুম নাম্বার রয়েছে 203। তো অনেকেই যারা বয়স্ক মানুষেরা আসেন, চান যে গ্রাউন্ড ফ্লোরে থাকবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা খুবই ভালো। তো এখন আমরা যে ডবল বেডের যে রুমটা দেখছি, এই রুমটার কত কি প্রাইস রয়েছে একটু বলবেন? এটা ডবল বেড, এটা তো 6 জন থাকছে, এটার প্রাইস আপনার পড়বে হচ্ছে 2250। বাচ্চা থাকলে সাথে 6 জন 7 জন এরকম আরামসে থাকতে পারবে। তো আপনাদের তো প্রত্যেকটা রুম আমি দেখছি খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। যে জিনিসটা আমার একটা জিনিস ভালো লাগছে, যে প্রত্যেকটা বেড কিন্তু আপনাদের কাঠের তৈরি রয়েছে। 6 জন অ্যালাউ। তো এটা হচ্ছে 209 নাম্বার রুম রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা বড় গ্রুপ আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা ভালো হবে। 207 নাম্বার বা 208 নাম্বার রুম, এই রুমগুলোর কত কি রেন্ট রয়েছে? এগুলো সেই সেম প্রাইস আছে আমার কাছে। 1250 হচ্ছে আপনার নন এসি। 207, 208, 209 এগুলো পরপরই রয়েছে, প্রায় সেম ক্যাটাগরির রুম রয়েছে। দাদাকে আপনারা রুম নাম্বারটা অবশ্যই মেনশন করবেন যখন বুকিং করবেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মায়াপুরের একটা হিডেন প্লেস দেখার জন্য এখন চলে এসেছি। তো মায়াপুরে যে হোটেলে আমি রয়েছি, সেই হোটেলের দাদা কিন্তু আমাদেরকে দারুণ একটা জায়গা সাজেস্ট করলো। তো মায়াপুরের আগেও আমি এসেছি, কিন্তু এই জায়গাটার ব্যাপারে জানতাম না। দাদা, এই জায়গাটার নাম কি এটা রয়েছে? ট্রি হাউস। আচ্ছা, ট্রি হাউস নামে রয়েছে। এটা সবাই জানে। তো দাদাদের যে হোটেল রয়েছে সানশাইন ভিলা থেকে হাঁটা পথে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এটা রয়েছে। তো ট্রি হাউসের ভিতর থেকে এখন কিন্তু গঙ্গার পাড়ে চলে এসেছে, আর এখান থেকে চারিদিকে দৃশ্যটা দেখুন কতটা সুন্দর লাগছে। গাছের উপরে দু একটা রুম ছিল, ঘরটর ছিল, সামনেও আছে। আচ্ছা আচ্ছা। এর জন্য এটা ট্রি হাউস। তো ছোটো ছোটো ট্রি হাউসগুলো তো আপনাদের দেখাচ্ছিলাম। এখন ঠিক পিছনে দেখুন এই ট্রি হাউসটা কতটা সুন্দর দেখতে, আর একদম কিন্তু গাছের ওপরেই কিন্তু ট্রি হাউসটা তৈরি হয়েছে, কতটা অপরূপ সুন্দর দেখতে। এখন ভিতরে ঢুকতে দেয় না, তাহলে ভিতর থেকেও আপনাদের দেখাতে পারতাম। তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখন কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এই হোটেলের তো নিজস্ব ডাইনিং রয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। আমরা রুমে অর্ডার করে নিয়েছি, আপনারাও চাইলে কিন্তু রুমে ব্রেকফাস্ট অর্ডার করে নিতে পারেন। তো এখানে নিয়েছি গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি, আর এখানে রয়েছে চা। যে হোটেলে আমি থাকছি, হোটেল সানশাইন ভিলা, যিনি ওনার দাদা আমাদের সঙ্গেই রয়েছেন। তো এনাদের হোটেল পরিষেবা সবটাই তো আপনাদের দেখাচ্ছি। দাদা বলছি, আপনাদের এখানে রুম রেন্ট স্টার্টিং কত থেকে হচ্ছে? আমাদের 1250 থেকে স্টার্ট আছে। আচ্ছা, 1250 থেকে স্টার্টিং হচ্ছে। এটা তো নন এসি রয়েছে, যারা এসি বুকিং করবেন সেক্ষেত্রে কত কি প্রাইস? এসি রুমটা, ওই রুমটাই আমার সবই ডিলাক্স প্রিমিয়াম রুম আছে, ওই রুমটাই আমরা 1650 টাকা রেখেছি এসি উইথ এসি। ওটা কি সিজন ওয়াইজ আপ ডাউন করে রেন্টটা? সিজন ওয়াইজ প্রচণ্ড আপ ডাউন করে। এবার কৃষ্ণ ঠাকুর যে কোনো ওকেশনে, ঠিক আছে, সেক্ষেত্রে রেটটা খুবই ফ্যাকচুয়াল হয়, তখন ফোন করে আসলে বেটার হয়। আচ্ছা, মায়াপুরে আপনার হোটেলে থাকা মানে থাকা তো হলোই, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের কিচেন আছে। হ্যাঁ, রাইস টাইস এইগুলো, ফাস্ট ফুডটা নেই, কিন্তু রাইস টাইস এইগুলো হয়ে যাবে। মানে নর্মাল যেগুলো খাবার, বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। বাঙালিয়ানা খাবার, কাঠের উনুনে রান্না আমাদের। আচ্ছা, সেটা তো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। আর বলছি যে আপনাদের এখানে যদি কোনো কাপল বুকিং করতে চায়, সেটা কি করতে পারবে? হ্যাঁ, কাপলস আর উইথ ফ্যামিলি দুটোই ব্যবস্থা আমরা করে রেখেছি, করে দিয়েছি। আর যদি আমার কোনো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখে ধরুন আপনার হোটেলে বুকিং করবেন, বড় কোনো গ্রুপ আসছে বা সেখানে আপনাদের যারা দেখে আসছেন তাদের জন্য কিছু সাবসিডি আমরা ব্যবস্থা করে রেখেছি। ফোন করবেন, সে আপনাদের দাদাকে কথা আপনি কল করে নেবেন, আপনারা কল করে নিলেই দাদার কত কি ডিসকাউন্ট হবে আপনাদের কিন্তু সেটা জানিয়ে দেবে। 7477874968। আচ্ছা, দাদার পার্সোনাল নাম্বার তো দাদা দিয়েই দিল। আমি স্ক্রিনের উপর যে নাম্বারটা দিচ্ছি সেটাই কিন্তু মেইনলি বুকিং নাম্বার রয়েছে। যদি আপনারা এই নাম্বারে বুকিং না পেয়ে থাকেন, তখন কিন্তু অল্টারনেটিভ নাম্বার হিসেবে ওই নাম্বারেও কিন্তু আপনারা কল করে নিতে পারেন। আপনারা চাইলে মায়াপুর থেকে ফেরার দিনেই কিন্তু নবদ্বীপ ভ্রমণ করেও ফিরতে পারেন। এখন কিন্তু আবার জলঙ্গি নদী দিয়ে চলেছি বাড়ি ফেরার পথে।